আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আলা বিযিকরিল্লাহি, কেবল আল্লাহর জিকির শুনলে তাতমাইন্নুল কুলুব, তাদের ভিতরে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতুল রাদের 28 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। আমরা এই কথা দ্বারা, আমরা এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহর পথে যারা ঈমান এনেছেন, আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করেছেন, কোরআনের আয়াতের আলোচনা করলে আল্লাহ তাআলার জিকির যদি তার সামনে করা হয়, আল্লাহ তাআলা বলেন কুলুবুহুম বিযিকরিল্লাহ, একমাত্র কেবলমাত্র যারা ঈমানদার মুমিন ব্যক্তি, আল্লাহর জিকির শুনলে তাদের অন্তরে শান্তি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কোরআনের আয়াতের আলোচনা শুনলে একমাত্র কেবলমাত্র যাদের শান্তি হয়, যারা হচ্ছে মুমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআনের আলোচনা শুনলে, আয়াতের আলোচনা শুনলে একমাত্র কেবলমাত্র যারা দুনিয়ার জমিনে মুমিন, তাদেরই শান্তি হয়। এবারে আসেন আমার বন্ধুগণ, এই কোরআন শুনলে কাদের উপকার হয় জানার ইচ্ছা আছে না নাই? এই কোরআন শুনলে কাদের উপকার হয়? আল্লাহ তাআলা বলেন সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াত, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াত স্পষ্টভাবে বলে দিলেন আমার বন্ধুগণ, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা, কেবল আল্লাহর জিকির শুনলে তানফাউল মুমিনিন, দুনিয়ার জমিনে যারা মুমিন শুধু তাদেরই উপকার হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা মুমিন, যারা ঈমানদার, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আয়াতের আলোচনা শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদেরই উপকার হয়। কাফের ব্যক্তি যদি এই প্যান্ডেলে সারা দিন বসে থাকে, আমার বন্ধুগণ, তাদের এক পয়সা উপকার হবে না। মুনাফিক ব্যক্তি যদি এই প্যান্ডেলে বসে থাকে, তাদের উপকার হবে না। তাহলে কাদের উপকার হবে? তানফাউল মুমিনিন, শুধু মুমিন ব্যক্তিদের এই কোরআনের আলোচনা শুনলে উপকার হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা সূরাতুল রাদের 28 নম্বর আয়াত থেকে পেলাম কোরআনের আলোচনা শুনলে, কোরআনের জিকির শুনলে একমাত্র কেবলমাত্র মুমিন ব্যক্তিদের অন্তরে শান্তি হয়। দ্বিতীয় নম্বরে যে আলোচনা শুনলাম সূরা যারিয়াতের 55 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমার বন্ধুগণ, এই কোরআনের আলোচনা শুনলে, এই কোরআনের আয়াতের আবৃত্তি শুনলে একমাত্র কেবলমাত্র যারা দুনিয়ার জমিনে মুমিন, তাদের উপকার হয়। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এইখানে মাহফিল হবে বলে 1-1.5 মাস আগে থেকে পোস্টার ছাপানো হয়েছে, ঠিক কিনা? শুধু কি তাই? না, শুধু তাই নয়,
পোস্টার ছাপানোর পরে এলাকা মহল্লায় দাওয়াত দেওয়া হয়েছে। মাহফিলের 3-4 দিন আগে থেকে মাইক দিয়ে প্রচার করা হয়েছে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। এই প্রচার শুনলো, মাইকিন শুনলো, পোস্টার দেখলো। আস-সুন্নাহ নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে গ্রামীণ ব্যাংকের মোড়ে। এই পোস্টার দেখার পরে যারা মাহফিলের ময়দানে আসলো না, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এদের ব্যাপারে ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জাসিয়ার ৮ নম্বর আয়াত। বুঝে থাকলে বলেন তো কত নম্বর আয়াত? ৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুজ জাসিয়ার ৮ নম্বর আয়াত স্পষ্টভাবে বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি। আমার বন্ধুগণ, যে ব্যক্তি আল্লাহ তাআলার আয়াতের আবৃত্তি শুনে, আমার বন্ধুগণ, এই গ্রামীণ ব্যাংকের এই এলাকায় মাহফিল হবে, পোস্টার ছাপানো হয়েছে। এমনকি মাহফিলের 3-4 দিন আগে থেকে মাইক দিয়ে প্রচার করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, অমুক জায়গায় কোরআনের আলোচনা হবে, এটা জানা শোনার পরেও মাহফিলের ময়দানে যারা আল্লাহ তাআলার কোরআনের আয়াত শোনার জন্য আসলো না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা। আমার বন্ধুগণ, মাহফিলে না এসে, কোরআনের ময়দানে না এসে যারা নিজ মতবাদে অটল থাকলো, বাড়ির ভিতর থাকলো, রাস্তাঘাটে থাকলো, দোকানপাটে ঘোরাফেরা করতে করতে সময় ব্যয় করে দিল, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যে ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ও নবী, আপনি এদেরকে সুসংবাদ দিন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে মর্মান্তিক আযাবের সুসংবাদ দিন। নাউজুবিল্লাহ। আমরা যারা এই মাহফিল হবে এটা শোনার পরেও মাহফিলের ময়দানে আসতে পারি নাই, দোকানপাটে ঘোরাফেরা করতে করতে সময় টাইম পার করে ফেলে দিলাম, আমার বন্ধুগণ, আমরা মাহফিলে আসলাম না, আল্লাহ তাআলা আমাদের জন্য মর্মান্তিক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যারা তো মাহফিলে আসলো না, এরা তো বড় বিপদে পড়ে রইল। এবার যারা মাহফিলের ময়দানে এসে গেছে, আমার বন্ধুগণ, যারা কোরআনের কথা শোনার জন্য এই মাহফিলের ময়দানে এসেছে, আল্লাহ তাআলা এদের ব্যাপারেও আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, খুব খেয়াল করে শুনতে হবে, وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَاهُ هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। বলেন আল্লাহু আকবার। আপনারা যারা মাহফিলের ময়দানে এসেছেন, আল্লাহ তাআলা সূরাতুজ জাসিয়ার ৯ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মাহফিলের ময়দানে আসার পরে হুজুর ওয়াজ শুরু করেছে, নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বন্ধুগণ, নিশ্চয়
মদ, বিড়ি, সিগারেট এবং জুয়া ভাগ্য নির্ধারক, এগুলা হচ্ছে শয়তানের অশ্লীল অপকর্ম কাজ। এই সম্পর্কে হুজুর ওয়াজ শুরু করেছে, অথচ আপনি মদ খান, অথচ আপনি বিড়ি সিগারেট খান। হুজুর ওয়াজ শুরু করেছে জিনা সম্পর্কে, অথচ আপনি জিনার ভিতর লিপ্ত আছেন। হুজুর ওয়াজ শুরু করেছে সুদ খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এ সম্পর্কে যখন হুজুর আলোচনা শুরু করেছে তখন আপনি মাহফিলের প্যান্ডেলে বসে থাকতে পারলেন না, আপনি ধীরে ধীরে উঠে উঠে চলে যাচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযা হুজুয়ান, যারা কোরআনের কথা শোনার জন্য এসেছে তারা যদি আল্লাহর আয়াতকে নিন্দা করে, ঠাট্টা করে, পরিহাস করে চলে যায়, আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন যে উলাইকা লাহুম আযাবুম মুহিন। বলেন নাউযুবিল্লাহ। মাহফিলে আসার পরে যদি হুজুরের আলোচনা পছন্দ হচ্ছে না, কারণ আমি নামাজ পড়ি না আর হুজুর নামাজের বিরুদ্ধে আলোচনা শুরু করেছে, এখানে থাকলে অপমান ছাড়া আর কিছুই হবে না, আমি উঠে উঠে চলে যাব। আল্লাহ বলেন বান্দা তুমি আমার আয়াতকে অস্বীকার করেছো, এই আয়াতকে অস্বীকার করার কারণে উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? এই ময়দানে আসার পরে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ করে চলে যাই, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি রেডি করে রেখেছেন। আপনারা শুনতেছেন? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এমন কেউ নাই যার কোনো অপরাধ নাই, যার কোনো গুনাহ নাই, সকলেই অপরাধী। আদম থেকে শুরু করে এখন পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে সবাই অপরাধী। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর মধ্যে উত্তম অপরাধী তারাই যারা ভুল করার পরে তাওবা করে। আমার বন্ধুগণ, এই মাহফিলের ময়দানে যদি কোনো বান্দা এসে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাআলার কাছে নরম হৃদয় নিয়ে যদি একবার বলতে পারে আল্লাহ আজীবন যত গুনাহ করেছি ওইগুলার দিকে না তাকাইয়া আমি আগামী দিন আরো সুন্দরভাবে সাজাতে চাই, তুমি আমাকে রহমত দান করো এবং অতীতের গুনাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার বন্ধুগণ মাহফিলে এসে আল্লাহ তাআলার কাছে সুন্দর খালেস একনিষ্ঠতার সহিত তাওবা করলো, এই বান্দাটা আল্লাহ তাআলা বলেন এই বান্দার পাপগুলো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন যেটুকু পাপ আমি ক্ষমা করে দিলাম ওই পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আমাদেরকে এই মাহফিলে আসার দরকার আছে না নাই? মাহফিলে না আসে যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে কাজকর্মে নিজেকে ব্যস্ততা দেখাচ্ছে, অথচ মাহফিলের ময়দানে আসে নাই, আমার বন্ধুগণ এরা কাল কিয়ামতের ময়দানে জবাব দিয়ে করতে হবে। তোমার এলাকার মাহফিল, তোমার বাড়ির সামনে মাহফিল, তোমার আঙ্গিনায় কোরআনের আলোচনা হচ্ছে, অথচ তুমি ঘর থেকে বের হও নাই, তুমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনতে হবে। আমি এখন আলোচনা শুরুই করিনি, এতক্ষণ শুধু ভূমিকা দিলাম। আমার মেন আলোচনা হচ্ছে এই দুনিয়ার জমিনে মমিন ব্যক্তি কারা, মমিনদের কি কি গুণাবলী থাকলে আমরা তাদেরকে বলবো যে এরা মমিন। আল্লাহ তাআলা বলেছেন
সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন স্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই সফল কাম হয়েছে মুমিন ব্যক্তিরা। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যারা মুমিন এরা সফল কাম। সুবহানাল্লাহ, যারা মুমিন তারা সফল কাম। আল্লাহ তাআলা যারা সফল কাম বলেছেন এই বান্দাটা জান্নাতি, আর আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত বলেছেন এই বান্দাটা বিনা হিসেবে জাহান্নামী। এবারে আসেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সালাতে বিনীত ভীত থাকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করে অত্যন্ত নম্রতার সহিত, অত্যন্ত ভদ্রতার সহিত, অত্যন্ত একনিষ্ঠতার সহিত, অত্যন্ত ইখলাসের সহিত কোন বান্দা যদি ভীত সন্তুষ্ট মন নিয়ে আল্লাহ তাআলার দরবারে সালাত আদায়ের জন্য দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মুমিন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন ব্যক্তির আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম, সেটা হচ্ছে সালাত আদায় করা। এই আয়াত দ্বারা, এই সূরা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম প্রকৃত মুমিন হতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে সালাত। কথা বলেন ঠিক কিনা? সালাত ছাড়া কেউ মুমিন হতে পারে নাই। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা করেন, এমনকি নফল সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি যাকাত আদায় করেন, মসজিদ মাদ্রাসায় আপনি লাখ লাখ টাকা দান করেন, আমার বন্ধুগণ আপনি রাস্তাঘাট নির্মাণ করে দেন, এমনকি আপনি হজও যদি করে থাকেন, আর যদি আপনি সালাত আদায় না করেন আপনি প্রকৃত মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুমিন হতে গেলে আমাকে আপনাকে সর্বপ্রথম যে সালাত, এরপরে আসেন 2 নম্বর মুমিন ব্যক্তির গুণাবলী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন ব্যক্তি যদি কেউ হয় তাহলে তার 2 নম্বর গুণ থাকা লাগবে। অর্থহীন বিষয় পরিত্যাগ করতে হবে, অর্থহীন কাজ পরিত্যাগ করতে হবে। দুনিয়ার জমিনে এমন বাসাল আছে, আমরা যাদের খাস বাংলায় বলি বাসাল, এরা অনেক অনেক কথা বলে অথচ কথার কোনো মূল্য নাই, এমন এমন কাজ করে যে কাজের কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থহীন কাজ ত্যাগ করা। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনতে হবে। আলোচক আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আলোচনা আর বাড়ানো যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর 3 নম্বর বৈশিষ্ট্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন। বলেন আল্লাহু আকবার। যারা মুমিন এদের 3 নম্বর গুণ হচ্ছে এরা যাকাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা শুনলাম, এই মাহফিলের ময়দানে যারা আসবে এদের কোরআনের আলোচনা শুনলে এদের উপকার হয়, এদের অন্তরে প্রশান্তি হয়। আমার বন্ধুগণ, পরিশেষে যে 2টা কথা বলেছি, এটা হচ্ছে মুমিনের গুণ হচ্ছে অনেক রয়েছে, তার ভিতর 1 নম্বর সালাত আদায় করা লাগবে। সালাত ছাড়া কেউ মুমিন হতে পারে নাই। মান তারাকাস সালাতা মুতাইম্মাদান ফাকাদ গাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে সে কুফরি করলো। আমার বন্ধুগণ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো একটা, আর সেটাই হচ্ছে সালাত। মান তারাকাস সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আমার বন্ধুগণ, যে ব্যক্তি আসরের সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। অপর এক হাদিসে বলা হচ্ছে তার অতীতের সকল আমল বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন হওয়ার তৌফিক